অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ তুষারভূমিতে তাদের বিচরণ। দূর থেকে দেখলে মনে হতে পারে কোটটাই পরা কোনো ভদ্রলোক হেলে দুলে হেঁটে যাচ্ছে। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বসবাসকারী পেঙ্গুইনের আবির্ভাব প্রায় ৬০ থেকে ৬৫ মিলিয়ন বছর আগে। তবে তারাও আজ ডাইনোসরের মতো বিলুপ্তির পথে। হয়তো কখনো বইয়ের পাতার ইতিহাসেই মিলবে তাদের অস্তিত্ব। কোন বন্যপ্রাণী কতটা বিপন্ন হওয়ার ঝুঁকিতে আছে তা নজরে রাখে দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার নামের একটি সংগঠন। সেই ধারায় পেঙ্গুইনকে সম্প্রতি এক ধাপ এগিয়ে বিপন্ন প্রাণীর তালিকায় শ্রেণীবদ্ধ করেছে তারা। সতর্ক বার্তা দিয়ে এই সংস্থা বলছে ২০৮০ সাল নাগাদ সম্রাট পেঙ্গুইনের সংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। পেঙ্গুইন বিপন্নের ঝুঁকিতে থাকার অন্যতম কারণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধি। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে গলে যাচ্ছে বরফ, আর বাচ্চা পেঙ্গুইন পানিরোধক হওয়ার আগেই পড়ে যাচ্ছে পানিতে। তাছাড়া খাদ্যের অভাব জীবনযাত্রাকে করে তুলেছে আরও সংকটময়। স্যাটেলাইট ছবি থেকে জানা যায় ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নিখোঁজ হয়েছে প্রায় ২০,০০০ প্রাপ্তবয়স্ক পেঙ্গুইন। পেঙ্গুইনকে পরিবারপ্রেমী প্রাণী বললেও ভুল হবে না। মজার তথ্য হলো এরা শত শত পেঙ্গুইনের মধ্যে শুধু ডাক শুনে চিনে নেয় নিজের বাচ্চা ও সঙ্গীকে, আর মা পেঙ্গুইন ডিম দেওয়ার পর চলে যায় খাদ্যের সন্ধানে। এদিকে বাবা পেঙ্গুইন দিনের পর দিন না খেয়ে তা পাহারা দেয়, অপেক্ষা করে বাচ্চা ফোটা অবধি। তবে এই পেঙ্গুইন ডাইনোসরের মতো বিলুপ্তির পথে। গ্রিনহাউস নিঃসরণের লাগাম এখনই টেনে ধরতে না পারলে ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে এমন আরও বহু প্রাণী, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।